আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো রেস্ট এপিআই টিউটোরিয়াল সিরিজে। আজকের পর্বে আমি আলোচনা করব জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের পারমিশন ক্লাসেস অ্যান্ড অথেন্টিকেশন ক্লাসেস সম্পর্কে। আসলে গত যে দুইটা পর্ব আমি দেখাইলাম লগ ইন ভিউ বা লগ ইন এপিআই, সেই দুইটা এপিআই কাজ করবে না, মানে সিস্টেমটা কাজ করবে না, আপনার অথেন্টিকেশন সিস্টেমটা কাজ করবে না যদি আপনি এই পর্বটা না দেখেন। অ্যাকচুয়ালি ইউজারকে কিভাবে অথেন্টিকেট করতে হয় সেই জিনিসটা যদি আপনি না দেখেন, তাহলে কিন্তু আপনার এই মানে হচ্ছে আগের দুইটা এপিআই কাজ করবে না, ইউজারকে আপনি অথেন্টিকেট করতে পারবেন না। সো আজকের পর্বটা খুব ইম্পর্টেন্ট। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে ডিআরএফ ডকুমেন্টেশন। সেখানে যে প্রথম লিঙ্কটা আসবে সেইটাতে গিয়ে আপনার এই টপিকসে এপিআই গাইড থেকে আপনারা প্রথমে চলে যাবেন পারমিশনসে গিয়ে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখবেন লেখা আছে রেস্ট ফ্রেমওয়ার্ক। এখানে এইটুকু কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনার সেটিংস ডট পাই যে কোনো জায়গায় পেস্ট করে দিবেন। সো এখানে কি লেখা আছে দেখেন, রেস্ট ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে কি হবে, ডিফল্ট পারমিশন ক্লাসেস হবে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট পারমিশনস ইজ অথেন্টিকেটেড। সো এই ক্লাসগুলো কোত্থেকে আসলো আমি একটা ভিউসে দেখাই। সো আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম যে ফাংশন বেসড ভিউটা তৈরি করছিলাম, সেইখানে কিন্তু আমি এই ভিউটা তৈরি করছিলাম ফার্স্ট এপিআই। এখানে শুধুমাত্র এই জিনিসটা রিটার্ন করে। সো আমি এখানে ধরেন এই পারমিশন ক্লাসেসটা হাইড করে দিচ্ছি। পারমিশন ক্লাসেসটা কোথেকে ইম্পোর্ট করতে হয় দেখেন, রেঙ্গো রেস্ট মানে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট পারমিশনস ইম্পোর্ট ইজ অথেন্টিকেটেড অ্যান্ড অ্যালাউ এনি, এই জিনিসটা ইম্পোর্ট করতে হয় এবং সেটিংস ডট পাই থেকে এটা কেটে দিচ্ছি। সো এটা যখন কেটে দিচ্ছি তখন আপনার এখন আমি এই এই এপিআইটা কল করি, যেটা প্রথম এপিআই ছিল সেটা গেট মেথডে কল করি। দেখেন আমার কিন্তু ডাটা দিয়ে দিচ্ছে, আমার এখানে কোনো পারমিশন এর কোনো ঝামেলা নাই, আপনি যে কাউকেই অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। সো এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমি এইটাকে একটু আনকমেন্ট করে দিচ্ছি, এইটাকে ইজ অথেন্টিকেটেড এই জিনিসটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে নিচে নামিয়ে নিচ্ছি এবং এইখানে করে দিচ্ছি অ্যালাউ এনি, মানে যে কাউকে অ্যালাউ করবে। সো আমি এইটা কি করব, এটা কেটে দেবো, এটা কেটে দিয়ে এইটুকু রান করি, সেম আগে যে কাজ ছিল সেই কাজটাই করবে, মানে হচ্ছে যে কাউকে অ্যালাউ করবে। সো আমি এখানে একটু আবার চেষ্টা করি, দেখেন আমার এটা কাজ করতেছে। সো আমি যদি এখন আমার যে ভিউস আছে সেই ভিউসের যদি ডেকোরেটর ইউজ করি আমি পারমিশন ক্লাসেস অ্যালাউ এনি, তাহলে আমার সেম কাজটাই কিন্তু করবে। ডিফারেন্সের দিকে আমি আসতেছি একটু পরে, দেখেন এখন আমার এই সেম কাজটা কিন্তু করবে। কিন্তু আমি এখন আমার যদি ভিউজ থেকে আমি এখানে ইজ অথেন্টিকেটেড করে দিই পারমিশন ক্লাসেস, তখন আমার এইটার ক্ষেত্রে পারমিশন ক্লাসেসটা হয়ে গেল ইজ অথেন্টিকেটেড। শুধুমাত্র অথেন্টিকেটেড ইউজারটা মানে লগড ইন ইউজারটাই কিন্তু আমার এই ভিউটা অ্যাক্সেস করতে পারবে। সো এবার যদি আমি কল করি দেখেন কি হয়, এটা আমার কাজ করতেছে না, মানে অথেন্টিকেশনটা কাজ করতেছে না কেন জানেন? আমি এই যে পারমিশন ক্লাসেস ডেকোরেটরটা উপরে দিয়েছি, এটা একটু নিচে নামাই, কন্ট্রোল সেভ করে নিচ্ছি, কন্ট্রোল সেভ করে নিয়ে এবার আমি সেন্ড করে দিচ্ছি। দেখেন এবার সেন্ড করি, এবার শুধুমাত্র অথেন্টিকেশন ইউজারটাই কিন্তু অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস কিন্তু করতে পারলো না। দেখেন ডিটেলস দেখাচ্ছে অথেন্টিকেশন ক্রেডেনশিয়ালস ওয়ার নট প্রোভাইডেড। এই পারমিশন ক্লাসেসটা কিন্তু এই জিনিসটা এখানে আমাকে রিটার্ন করে দিছে, শুধুমাত্র অথেন্টিকেটেড ইউজাররা এই ভিউটা অ্যাক্সেস করতে পারবে, কারণ আমি এখানে পারমিশন ক্লাসেস ডেকোরেটেড দিয়েছি ইজ অথেন্টিকেটেড। এবার যদি আমি সেটিংস ডট পাই যাই এবং এইটাতে অ্যালাওয়েনিটা কেটে দিচ্ছি, অ্যালাওয়েনি কেটে দিয়ে এইটা করে দিচ্ছি ইজ অথেন্টিকেটেড অ্যান্ড এইখান থেকে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে দিয়ে আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়ে আমি যদি এবার সেন্ড করি আগের মতোই কাজ করবে। দেখেন অথেন্টিকেশন ক্রেডেনশিয়ালস আর নট প্রোভাইডেড। এখন আপনি যদি এখানে অ্যালাউ এনি দেন তাহলে কি হয় দেখেন, মানে আপনার ডিফল্টে যা কিছুই থাকুক না কেন, আপনি যদি আপনার মেথডে আলাদা কিছু দেন তাহলে কি হয় দেখেন। তো আপনি এইখানে ডিফল্টে যাই কিছু থাকুক, দেখেন এখানে ডিফল্টে যান, ডিফল্টে আপনি ইজি অথেন্টিকেটেড দেন না কেন, যাই দেন না কেন, আপনার এই ভিউ যেটা দিচ্ছেন আপনার সেটাই কিন্তু কাজ করবে। এখানে আমি সেন্ড দিন, দেখেন আপনার কিন্তু অ্যালাউ এনি ভিউসে দেওয়া আছে, সেই জন্য এইটাই কাজ করতেছে। এখন চলুন এইখানে আমি এটাকে অ্যালাউ এনি করে দিচ্ছি এবং ইজ অথেন্টিকেটেড এটা কেটে দিচ্ছি এবং এইখানে করে দিচ্ছি অথেন্টিকেটেড মানে ইজ অথেন্টিকেটেড। সো এবার আমার ফাংশনে কি আছে, ফাংশনে আছে মানে এপিআই তে আছে ইজ অথেন্টিকেটেড। সো আমার ডিফল্টে যাই কিছু থাক না কেন আমার এটা কিন্তু কাজ করবে, মানে ইজ অথেন্টিকেটেডটা কাজ করবে, শুধুমাত্র এখন অথেন্টিকেটেড ইউজারটা এটা অ্যাক্সেস করতে পারবে। সেন্ড দিই, দেখেন দেখাচ্ছে অথেন্টিকেশন ক্রেডেনশিয়ালস ওয়ার নট প্রোভাইডেড। সো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনার এইখানে কোনো কিছু প্রোভাইড না করা থাকবে তখন আপনার যেটা রেস্ট ফ্রেমওয়ার্কের ডিফল্ট পারমিশন ক্লাস দেওয়া আছে সেটা কাজ করবে, মানে এখানে অ্যালাউ এনি করবে।
সো আর যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে সেটাই কাজ করবে। সো এই জন্য পারমিশন ক্লাসেসগুলো এইভাবে ব্যবহার করতে হয়। সো ডিফল্ট পারমিশন ক্লাসেস এখন ইজ অথেন্টিকেটেড অ্যালাউ এনি দুইটাই দেওয়া আছে। এখন চলুন দেখা যাক কি হয়। আমাদের ভিউসে কিন্তু কোনো কিছু নাই, দেখি ভিউসে, ভিউসে কিন্তু কোনো পারমিশন ক্লাসেস নাই। এবার চলুন দেখা যাক কি হয়। এখানে যেহেতু ডিফল্ট পারমিশন ক্লাসেসে ইজ অথেন্টিকেটেড দেওয়া আছে, সেই জন্য অথেন্টিকেটেড এই জিনিসটা কাজ করতেছে, তখন আর অ্যালাউ এনি কাজ করবে না। সো এটা আমি একটু কেটে দিচ্ছি, দেখেন একই জিনিস হবে। তো এই জিনিসগুলো আসলে আপনারা নিজের মতো করে বিভিন্নভাবে মানে চেঞ্জ করে করে দেখবেন। দেখেন অথেন্টিকেটেডটা কাজ করতেছে, মানে শুধুমাত্র অথেন্টিকেটেড ইউজারটা অ্যাক্সেস করতে পারবে। এটাকে আবার আনকমেন্ট মানে কমেন্ট করে দিই, এটাকে আনকমেন্ট করে দিচ্ছি, দেখেন। সো এইটাকে এবার সেন্ড করে দিচ্ছি, এবার দেখেন অ্যাক্সেস পাচ্ছে। সো এইটাই হলো মূল কাজ, যে আপনার যদি ভিউজ ডট পায়ে যদি কোনো পারমিশন ক্লাসেস দেওয়া না থাকে, তাহলে আপনার এই অথেন্টিকেশন ক্লাসটা মানে পারমিশন ক্লাসটা এইখানে কাজ যেটা দেওয়া আছে সেটা কাজ করবে, মানে সেটিংসে যেটা ডিফল্ট দেওয়া আছে সেটা কাজ করবে। সো ফর প্রোডাকশনে আমি সাজেস্ট করব, বা সবাই সাজেস্ট করে যেটা, সেটা হচ্ছে আপনার ডিফল্ট পারমিশন ক্লাসেস এটা দিয়ে রাখা, মানে পারমিশন ক্লাসেস ইজ অথেন্টিকেটেড করে দেওয়া। আর যদি আপনি এটা চেঞ্জ না মানে এটা বাদ দিতে চান, তাহলে আপনারা কি করবেন, এটাকে কমেন্ট করে দিবেন। কমেন্ট করে দিয়ে আপনাদের প্রত্যেকটা ভিউয়ের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পারমিশন ক্লাসেস দিবেন। সো আমি এই জিনিসটা আবার করে দিচ্ছি, যে প্রত্যেকটা ভিউসে পারমিশন ক্লাসেস দিয়ে দিচ্ছি। সো আমার সার্ভারটা রিলোড হয়ে গেছে। এবার আমার অথেন্টিকেশন ক্লাসেস কি ইজ অথেন্টিকেটেড, সো এই জন্য আমার এটা ভিউ অ্যাক্সেস দিল না। দেখেন এখানে ইজ অথেন্টিকেটেড আছে, এই জন্য অ্যাক্সেস দিল না। সো এটা ছিল একটা পর্ব, যে পারমিশন ক্লাসেসটা কি। সো আমার পারমিশন ক্লাসেসের পর্বটা শেষ। এখন আসি অথেন্টিকেশন ক্লাসে, যেটা আসলে আমাদের গত পর্বের সাথে বা গত দুইটা পর্বের সাথে মোস্টলি রিলেটেড, সেটা হচ্ছে অথেন্টিকেশন ক্লাসেস। সো আমি আবার যাচ্ছি আমার যেই কি বলে এই ডকুমেন্টেশনে, সেইখানে এবার যাব অথেন্টিকেশনে। এবং অথেন্টিকেশনে যাওয়ার পর আমি চলেন একটু নিচের দিকে যাই। এখানে দেখেন একটা জিনিস, রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে এইটুকু কপি করবেন, কপি করার দরকার নেই আসলে, এইটুকু কপি করলেই হবে, কারণ উপরের টুকু আমাদের আছে। সো এইটাকে আমরা কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। সো এখন কি বলে দিচ্ছি, ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসেস কি রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথেন্টিকেশন, বেসিক অথেন্টিকেশন এন্ড সেশন অথেন্টিকেশন, এই দুইটা অথেন্টিকেশন ক্লাসটা আমরা দিয়ে দিয়েছি। মানে যখন আপনি কোনো ক্রেডেনশিয়ালস পাস করবেন, দেখেন এই ভিউটা আমার কি আছে, ক্রেডেনশিয়ালসটা নাই। সো আমি যখন ক্রেডেনশিয়ালস পাস করব, সে কোন ক্লাসের উপর নির্ভর করে আমাকে অথেন্টিকেট করবে, সে কোন ক্লাসের উপর নির্ভর করে চেক করবে যে আমি আসলে অথেন্টিকেটেড কি না, বা আমি লগড ইন ইউজার কি না, আমার এই মানে অ্যাক্সেস করার পারমিশন আছে কি না, সেই জিনিসটা কিন্তু এখানে বলতেছি। রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথেন্টিকেশন, বেসিক অথেন্টিকেশন অ্যান্ড সেশন অথেন্টিকেশন। এখন মূল ব্যাপার আসি, সেটা হচ্ছে আমি গত দুইটা পর্বে একটা দেখিয়েছি টোকেন বেসড অথেন্টিকেশন, আরেকটা দেখিয়েছি সিম্পল জেডব্লিউটি অথেন্টিকেশন। সো আমি কিন্তু এখানে অ্যাড করছি রেস্ট ফ্রেমওয়ার্ক অথেন্টিকেশন, বেসিক অ্যান্ড সেশন অথেন্টিকেশন। সো আপনাদেরকে আমি দেখাই গত দুইটা পর্বে যে ইউআরএল গুলো ছিল, এই দেখেন এটা টোকেন, এটাতে আমি একটু হিট করি, আমার যে অ্যাক্সেস টোকেনটা আসবে সেটা দিয়ে আমি একটু অ্যাক্সেস করার ট্রাই করি। এটা কন্ট্রোল সি দিলাম, এবং এই ভিউয়ে এটা কিন্তু আমার অথেন্টিকেশন ইউজারটা, অথেন্টিকেটেড ইউজারটা অ্যাক্সেস করতে পারবে। সো আমি একটু অথেন্টিকেট হওয়ার ট্রাই করি। সো আমাকে এখানে দিতে হবে অথরাইজেশন, যেহেতু এটা জেডব্লিউটি, সেহেতু আমাকে এখানে দিতে হবে বিআরআর, বিআরআর স্পেস আমার টোকেনটা দিয়ে আমি যদি এবার সেন্ড করি, দেখেন সেম কিন্তু প্রবলেম, অথেন্টিকেশন ক্রেডেনশিয়ালস ওয়ার নট প্রোভাইডেড, কারণ সে অথেন্টিকেট করতে পারতেছে না। চলুন এটা বাদ দিই। এখন যেটা দিব, তার আগের পর্বে যেটা করেছিলাম টোকেন বেসড অথেন্টিকেশন। সো টোকেন বেসড অথেন্টিকেশনের আমাদের ইউআরএল যেটা ছিল, সেটা হচ্ছে 127, এইটা এপিআই, দেন হচ্ছে আমার, দেখি আমি একটু ইউআরএলটা দেখে নেই। আমাদের ইউআরএলটা ছিল টোকেন বেসড অথেন্টিকেশনের ইউআরএল ছিল এটা লগ ইন এপিআই। সো এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। সো আমার এখানে লগ ইন এপিআইটা, আমার নতুন ইউআরএলটা তৈরি হলো। এখন এটা কি ছিল, পোস্ট মেথড, আমি একটু লগ ইন করার মানে অ্যাক্সেস টোকেনটা আনি। সো অ্যাক্সেস টোকেন আনার জন্য আমাদেরকে দিতে হবে ইউজার নেম অ্যান্ড দিতে হবে পাসওয়ার্ড। সো ইউজার নেম ছিল আমার ধরেন ফাহাদ নিউ ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ছিল অ্যাডমিন। সো এইটা দিয়ে আমি যখন এবার সেন্ড দেবো, আমাকে একটা টোকেন দেবে।
সো চলুন আমি এবার এটা টোকেনটা দিয়ে আমি একটু অ্যাক্সেস করার ট্রাই করি, দেখি আমার অথেন্টিকেশনটা কাজ করে কিনা। সো কোথায় ট্রাই করছিলাম, এই যে এখানে অথরাইজেশন। এবার ট্রাই করব টোকেন দিয়ে, টোকেন স্পেস এটা। দেখেন আমি এবার টোকেন দিয়ে একটু অথেন্টিকেট হওয়ার ট্রাই করতেছি। দেখেন আমার কিন্তু অথেন্টিকেট হচ্ছে না। সো আমাকে কি করতে হবে অথেন্টিকেট করার জন্য? সো চলুন এই জিনিসটা করি। আমি এই সেশন অথেন্টিকেশন এই যে জায়গায় আছে, আমি ধরেন কোথাও একটা থেকে ইম্পোর্ট করব ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথেন্টিকেশন, আমি এইটা দিচ্ছি ইম্পোর্ট। এবার হচ্ছে আমি ইম্পোর্ট করব। সো আমার লাগবে কি টোকেন বেসড অথেন্টিকেশন। দেখেন এই টোকেন অথেন্টিকেশন। সো আমার এই ক্লাসটা লাগবে। এই ক্লাসটা নেওয়ার জন্য কিন্তু আমি দেখালাম যে এটা কোথা থেকে ইম্পোর্ট করবেন। দেখেন ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথেন্টিকেশন ইম্পোর্ট টোকেন অথেন্টিকেশন। সো এই জিনিসটা এখন এখানে এটা কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে দিবেন টোকেন অথেন্টিকেশন। সো সেভ করে নিলাম। সেভ করে নিয়ে এবার আমি অথেন্টিকেট হওয়ার ট্রাই করি। দেখেন এইবার এই যে এই টোকেনটা আমি পাস করছি, পাস করে আমি এবার সেন্ড করে দিচ্ছি। দেখেন এবার কিন্তু আমার পারমিশনটা পেয়ে গেছে, মানে আমার অথেন্টিকেশন ক্লাসটা কাজ হয়েছে। সো মূল ব্যাপারটা বলি। মূল ব্যাপারটা দেখেন, আমি যখন আমার ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথেন্টিকেশন টোকেন অথেন্টিকেশন দিচ্ছি, তখনই আমার শুধুমাত্র টোকেন অথেন্টিকেশনটা কাজ করতেছে। আমার এই জিনিসটা কিন্তু টোকেন বেসড অথেন্টিকেশনের যে লগ ইন এপিআই এটা তৈরি করছিলাম সেইখানে অ্যাড করে দেওয়ার কথা ছিল বা উচিত ছিল, কিন্তু আমি করলাম না কেন? আপনাদেরকে এই জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু আমি করলাম না যে আসলে কিভাবে অথেন্টিকেট করতে হয়। যখন আপনি লগ ইন ভিউ তৈরি করবেন তখনই কিন্তু আপনাদের এটা দিয়ে দিতে হবে যে ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসেস কোনটা হবে, রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথেন্টিকেশন টোকেন অথেন্টিকেশন। এটা গেল টোকেন অথেন্টিকেশনের আপনি ক্লাস অ্যাড করার জন্য, মানে আপনি টোকেন দিয়ে এখন অথেন্টিকেট হতে পারবেন। এই দুটো আমাদের কোনো দরকার নেই, কারণ আমি এটা দিয়ে অথেন্টিকেট করতেছি না। আসলে এটা থাকুক, এটা থাকলেও কোনো সমস্যা নেই। সো আমি এটাকে কেটে দিচ্ছি। সো আমার টোকেন বেসড অথেন্টিকেশনটা কাজ করলো। সো আপনি যদি পারমিশন ক্লাসেসের মতো কোনো ভিউসেও যদি অথেন্টিকেশন ক্লাসটা চেঞ্জ করতে চান, তাহলে সেমভাবে ডেকোরেটর দিয়ে ইউজ করে আপনি চেঞ্জ করতে পারবেন, বা ক্লাস বেস ভিউর ক্ষেত্রেও অথেন্টিকেশন ক্লাসেস আপনি চেঞ্জ করে আপনি অথেন্টিকেশন ক্লাস চেঞ্জ করতে পারবেন। সো এটা গেল টোকেন অথেন্টিকেশন। নেক্সট আরেকটা যেটা আছে আমার সিম্পল জেডব্লিউটি এর অথেন্টিকেশন। সো আমি কি করব, সিম্পল জেডব্লিউটি লিখে আবার একটু সার্চ করি, সিম্পল জেডব্লিউটি, সিম্পল জেডব্লিউটি জেঙ্গো। কারণ এটা লিখে আমি হচ্ছে রিড দ্য ডক্স এটা পেয়ে যাব। এটা পেয়ে যাওয়ার পর আমি হচ্ছে কোথায় যাব বলেন তো, সেটিংসে চলেন যাই। সেটিংসে যাওয়ার পর দেখি কোথাও একটা আছে যে আমার কোন সেটিংসটা দেওয়া লাগবে, আর না হলে আমি অন্য কোথাও থেকে আপনাদেরকে দেখাবো। সো এখানে সেটিংসে আমি পাইলাম না, গেটিং স্টার্টেডে চলেন যাই। গেটিং স্টার্টেডে আমি পেয়ে যাব। দেখেন এই যে এখানে আছে ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসেসে আমাদের কি করতে হবে, রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডব্লিউটি অথেন্টিকেশন থেকে এই ক্লাসটা ইম্পোর্ট করে এখানে অ্যাড করে দিতে হবে। সেটিংস ডট পাই যাচ্ছি, এইটাতে এই জিনিসটা অ্যাড করে দিচ্ছি। সো আমি এটাকে বড় করে নিই, তাহলে বুঝতে হবে। দেখেন রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডব্লিউটি থেকে অথেন্টিকেশন, দেন জেডব্লিউটি অথেন্টিকেশন এই ক্লাসটাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। সো এখন আমার কি হবে, চলুন এটাকে একটু কমেন্ট করে আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিয়ে আমি একটু পোস্টম্যানে যাব। তো পোস্টম্যানে আমি এই অথরাইজেশনটা কেটে দিলাম, মানে আমি এখন টোকেন দিচ্ছি না অথেন্টিকেশনের ক্ষেত্রে। সো আমি সেন্ড দিচ্ছি। দেখেন আমার দেখাচ্ছে অথেন্টিকেশন ক্রেডেনশিয়ালস আর নট প্রোভাইডেড, কিন্তু আমি যদি বিয়ারারটা দেই, দেখেন বিয়ারারটাও কিন্তু আমার কাজ করতেছে না। সো এখন যদি আমি আমার সেটিংস ডট পাই আমি এই বিয়ারারটা কাজ করার জন্য এই জিনিসটা দিয়ে দিই, সিম্পল জেডব্লিউটি টোকেন অথেন্টিকেশন, মানে জেডব্লিউটি অথেন্টিকেশন এটা যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখন এই ভিউটা কাজ করবে। সো আগেরটার ক্ষেত্রে যেরকম আমার এই প্রথম টোকেন অথেন্টিকেশন এপিআই তৈরি করার সময় এটা দিয়ে দেওয়া উচিত ছিল, ঠিক তেমনি ভাবে যখন আমি সিম্পল জেডব্লিউটি বেসড লগ ইন এপিআই তৈরি করছি, তখনও কিন্তু এই ক্লাসটা দিয়ে দেওয়া উচিত ছিল, মানে এইটুকু সেটিংস অ্যাড করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে মূল জিনিসটা কি হচ্ছে। সো আপনি এখনো এই জিনিসটা এখন যদি আমি এই যে এই অথরাইজেশন করা ট্রাই করি, বিআরআর দিয়ে এই টোকেনটা পাস করে, দেখবেন এবার কিন্তু আমার অ্যাক্সেস দিয়ে দিবে। দেখেন এবার কিন্তু আমার অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, মানে আমি ইউজারকে অথেন্টিকেট করতে পারতেছি। সো এই জিনিসটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে অথেন্টিকেট করতে হয় বা অথেন্টিকেশন ক্লাসেসটা কি হয়। সো পারমিশন ক্লাসেস যেরকম ভাবে বললাম যে এইভাবে আপনি এখানে দিতে পারেন, বা আপনি ভিউসের ক্ষেত্রেও আলাদাভাবে দিতে পারেন, ঠিক একইভাবে আপনি অথেন্টিকেশন ক্লাসগুলোও দিতে পারেন ডেকোরেটর বা ক্লাসের অ্যাট্রিবিউট হিসেবে। কিন্তু এইটা মানে হচ্ছে এই জিনিসটা আপনি
পারমিশন ক্লাসেস, ডিফল্ট পারমিশন ক্লাসেস আপনি সেটিংসে না দিলেও চলবে, কিন্তু এই জিনিসটা ভুলবেন না যে অথেন্টিকেশন ক্লাসেস, ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসেসটা যেন সেটিংসে মাস্ট থাকে। আপনি এই দুইটা যদি নাও দেন তাও কাজ করবে, মানে হচ্ছে আপনি তখন এই দুইটার কাজ করবে, মানে আপনি যেটা দিবেন সেটা কাজ করবে, বাকিগুলা কাজ করবে না। সো এই জিনিসগুলো দিয়ে নেবেন। সো এইটুকুই ছিল মূলত অথেন্টিকেশন ক্লাস সম্পর্কে বলা, যে আসলে কিভাবে অথেন্টিকেট করতে হয়। সো আমি একটু রিকেপ দিয়ে দিচ্ছি। রিকেপটা এরকম, আমি এখন পারমিশন ক্লাস এন্ড অথেন্টিকেশন ক্লাসের রিকেপ দিচ্ছি না, আমি রিকেপ দিয়ে দিব আপনাদেরকে যেই লগ ইন এপিআই গুলো ছিল সেই লগ ইন এপিআই গুলো। সো লগ ইন এপিআই গুলো রিকেপটা এরকম যে হচ্ছে আপনি যখন টোকেন বেসড এপিআই তৈরি করবেন তখন ইনস্টলড অ্যাপসে আপনার রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথ টোকেন দিতে হবে। ইনস্টলড অ্যাপসে আপনি রেস্ট ফ্রেমওয়ার্ক ডট অথ টোকেন দিবেন এবং অথ টোকেন দেওয়ার পর আপনার যেটা করতে হবে, এই আপনার মাইগ্রেট করতে হবে এবং মাইগ্রেট করে নিয়ে আপনার এই সেটিংসে এই টোকেন মানে এই ক্লাসটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আপনার বাকি যে ইউআরএল তৈরি করা সেটা করতে পারবেন। এবং জেডব্লিউটি ইয়ার ক্ষেত্রেও আপনার রেস্ট ফ্রেমওয়ার্ক ডট সিম্পল জেডব্লিউটি মানে রেস্ট ফ্রেমওয়ার্ক আন্ডারস্কোর সিম্পল জেডব্লিউটি এই ক্লাসটা আপনি ইনস্টলস অ্যাপসে, সরি এই অ্যাপটা ইনস্টলড অ্যাপে অ্যাড করে দেওয়ার পর আপনার এই জিনিসটা সেটিংসের সাথে সাথে অ্যাড করে দিবেন, মানে এই যে রেস্ট ফ্রেমওয়ার্ক সিম্পল জেডব্লিউটি অথেন্টিকেশন এই জিনিসটার সাথে সাথে অ্যাড করে দিবেন, তাহলে শুধুমাত্র আপনার লগ ইন সিস্টেমটা কাজ করবে। সো আজকের পর্বে এই পর্যন্তই, আশা করি সবকিছু বুঝে নিয়েছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার জন্য যে পারমিশন এন্ড অথেন্টিকেশন ক্লাসগুলো কিভাবে কাজ করে। সো আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।